হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছে। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 8টা বাজে। তো যাই হোক, আগামীকালের ভিডিওতেও বলেছিলাম আজকে আমার ওটির ডেট রয়েছে। তো আমাকে 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 9টার মধ্যে নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে। এই হচ্ছে কি ব্যাপার। কিন্তু যেটা সবথেকে বেশি সমস্যা হলো যে প্রথম দিন ডাক্তারবাবু বলেছিল যে আমাকে আজকে রিলিজ করে দেবে, বাট আজকে রিলিজ করবে না। আজকে একটা দিন আমাকে নার্সিংহোমে থাকতেই হবে। তো ওটাই ভাল লাগছে না, ছেলেটাকে ছেড়ে একা থাকা। যাই হোক, তাও ভাই তো চলে এসছে কালকে রাত্রে, আর দিদিও আসবে আজকে। স্কুল দিয়ে এখানেই চলে আসবে, রাত্রেবেলা থাকবে ছেলের সাথে। আর ছেলেও উঠে পড়েছে, আমার সাথে উঠে পড়েছে। তো এখন ভাইয়ের সাথে ঘরে শুয়ে আছে, গল্প করছে। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো এখন সকালবেলা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে ডাক্তারবাবু খালি স্যুপ খেতে বলেছিল, তো খালি স্যুপই খেয়ে যাব। আর ব্যাগপত্র সব কিছু প্যাকিং করে নিয়েছে। ছেলেটাকে ছেড়ে একা থাকা না, মানে কি বলবো। আর কয়েক ঘন্টা থাকলে পরে কেমন লাগে, আর সারাটা রাত, সারাটা দিন, সারাটা রাত ছাড়া থাকতে হবে, ওকে কেমন লাগছে। যাই হোক, কী করা যাবে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তখন ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে আমিও রেডি হব। কি করছো দেখাই। ওর মামুর সঙ্গে চুপ করে শুয়ে আছে। হ্যাঁ, তো লুকাই লুকাই তো দেখেছি তোমাকে রে। মামুর সঙ্গে শুয়ে আছে, নড়বে না বেশি। হ্যাঁ, শুয়ে থাকো, আমি ওষুধ খাই। তো এই যে আমার স্যুপটা বানিয়ে নিয়েছি, ভেজিটেবল স্যুপ। তো এটা খাই এখন। তো চলে এসেছি নার্সিংহোমে, এখন ওয়েট করে আছি ডাক্তারের জন্য। তারপরে ডাক্তার একবার দেখবেন, তারপরে সমস্ত প্রসিডিওর শুরু হবে, অ্যাডমিশন যা যাবতীয়। তো থাকি একটুখানি বসে, কি বলবো, সব জায়গাতেই ওয়েট করতেই হয়, তো এক্ষেত্রেও তাই। তো যাই হোক, আছি বসে। তো এদিকে এই যে আমি চলে এসেছি, আমাকে ওয়ার্ডে দিয়ে দিয়েছে। আর এই যে অপারেশনের জন্য রেডি হয়ে গেছি, অপারেশনের জন্য নিয়ে যাবে এখন। তো আমার জাস্ট অপারেশন কমপ্লিট হলো, জাস্ট না, অনেকক্ষণ আগেই, প্রায় এখন ভিডিও করছি ঘন্টা 3 পরে। তো এখন একটুখানি শরীরটা অনেকটা ভালো লাগছে, তাই একটুখানি। সকালের ব্রেকফাস্টে দিয়েছে এখানে লাল চা, আর এদিকে হচ্ছে বিস্কিট দিয়েছে। তো চাটা কী বলবো, এতটাই যে বাজে খেতে না, বলার না। যাই হোক, বিস্কুটটা দিয়ে খেয়ে নিই, এরপরে ব্রেকফাস্ট কখন দেবে। আর এদিকে আমার পায়ে প্রচণ্ড ব্যথা উঠেছে, প্রচণ্ড। দুপুরে লাঞ্চে দিয়েছে এদিকে ভাত, এদিকে ডাল, এদিকে রয়েছে ফুলকপির তরকারি, এখানে যেটা কি আলুর তরকারি দিয়েছে ধনে পাতা দিয়ে, আর এদিকে মাছের ঝোল। খেতেই ইচ্ছা করছে না। চলো, খেতে তো হবেই, খাওয়া দাওয়া করি। আজকে রিলিজ করবে, তো আসবে বাড়ি থেকে নেওয়ার জন্য, কখন আসে আসুক। তো এখন ছুটি হয়ে গেছে, আর ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম। এখানে ব্ল্যাঙ্কেট, আর এখানে এই যে ব্যাগপত্র, ওষুধপত্র এখন নিয়ে সোজা বাড়িতে যাব। অলরেডি 5টা বেজে গেছে, কখন যে বাড়িতে পৌঁছাবো কী জানি। চলো যাই। অপারেশন তো হলো, সমস্যা তো হচ্ছেই, হাঁটা চলার সব থেকে বেশি সমস্যা হচ্ছে, হাঁটতেই পারছি না ঠিকঠাকভাবে। চলো বাড়িতে যাই এখন। তো আমি নার্সিংহোম থেকে চলে এসেছি আজকে বাড়িতে। এসেই তো স্নান করা হলো। ছুটি হতে হতে অনেকটাই লেট হলো, বাড়িতে ঢুকলাম প্রায় 8টাই বেজে গেল। ডিসচার্জ হতে হতে অনেকটাই লেট প্রসিডিওর। তো যাই হোক, এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো। ওষুধপত্র খাওয়া হলো,
হাঁটাহাঁটি করতেই একটুখানি সমস্যা হচ্ছে, ভালোই সমস্যা হচ্ছে হাঁটাহাঁটি করতে। তো চলো, ছেলে তো আছে দিদির সাথে, ভাই দিদি দুজনেই এসছে, দিদিতেও আছে। তো এখন শুয়ে পড়বো। তো চলো, আর কি বলবো, তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাড়াতাড়ি সুস্থ হই। মেন হচ্ছে জায়গাটা তাড়াতাড়ি শুকলে পড়ে, তাহলে ঠিকঠাক। আসলে আমার সিস্টটা পায়ের এমন একটা জায়গায়, একেবারেই সেন্সিটিভ জায়গার মধ্যে আছে যে আমি হাঁটাচলা করছি না, একদম বারবার ঘষা লাগছে। ওই জন্যই মানে খুব সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার।